আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আর একটু আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? হে মুসলমান আল্লাহর গোলাম, তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাও রে। আমার আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য গণিত নিয়ামত দান করছেন। আকাশ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, জমিন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, পাহাড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, পর্বত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। হে মুসলমান আল্লাহর গোলাম, তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাও। 3.5 হাত বডির ভিতরে মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে রে, বলো সব কিছু কার দেওয়া নিয়ামত? আর একটু আওয়াজ করে বলেন কার দেওয়া নিয়ামত? অতএব আল্লাহর জমিনে একমাত্র প্রশংসা চলবে কার? আওয়াজ করে বলেন কার? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা সিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি দিলে খুশি হবেন কে? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মালিক আপনাকে আমাকে 4টা বিশেষ নিয়ামত দিয়েছেন। আল্লাহ তো যা কিছু দেখতেছি সব কিছু আমার মালিকের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামতের গোলাম। আল্লাহ আমাদেরকে বিশেষ 4টা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের কথা ইতিপূর্বে আমরা কোনো দিন মালিকের কাছে দরখাস্ত করি নাই, না চাওয়া সত্ত্বেও আল্লাহ আপনাকে আমাকে 4টা বিশেষ নিয়ামত দিয়েছেন। 1 নম্বরে আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছেন। কোনোদিন কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন যশ মঙ্গলের মানুষেরা, ও মালিক আপনি আমাদেরকে মানুষ বানান? না চাওয়া সত্ত্বেও আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছেন। আমার মালিক যদি চাইতেন আপনাকে আমাকে মানুষ না বানায়া হাইওয়ান, জানোয়ার, কুকুর, শিগাল, বাঘ, বালক বানাইতে পারতেন। এমন শক্তি আর ক্ষমতা আমার মালিকের ছিল কি ছিল না? কিন্তু আমার মালিক আপনাকে আমাকে একজন মানুষ বানাইছেন। 2 নম্বরে আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত, মালিকের কাছে কোনোদিন আমরা দরখাস্ত করি নাই। মালিক আপনি আমাদেরকে একজন মুসলমান বানান, একজন মুসলমানের কুলে জন্ম দেন। কিন্তু আমার মালিক যদি চাইতেন আপনাকে আমাকে মুসলমান না বানাইয়া আল্লাহ ইহুদির ঘরে পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন। আমার মালিক চাইলে আপনি আমাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, শিখ, চাকমা, হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন। কিন্তু আমার মালিক আপনাকে আমাকে মেহেরবানি করে না চাওয়া সত্ত্বেও একজন মুসলমানের কুলে জন্ম দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ।
আরে মুমিন আল্লাহর গোলাম, একজন মুসলমানের কত দাম। আল্লাহর জমিনে একজন মুসলমান আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত থাকবে, আমার মালিক আসমান ধ্বংস করবেন না, জমিন ধ্বংস করবেন না, পাহাড় ধ্বংস করবেন না। একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীর জমিনে যতদিন ইস্তেকামত থাকবে, যতদিন দায়েম আর কায়েম থাকবে, আমার মালিক এই পৃথিবী ধ্বংস করবে না। মুসলমানি বোধ গরদন নেহাদান এনানে খুদ বদস্তে খাজদাদন গর্ব সুরত আদমে ইনসাবুদে আহমদ বু জাহলহা মেকে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গর্বুনা বাসদ হায় জামাস। একজন মুসলমান আল্লাহওয়ালার কত দাম। একজন মুসলমান আল্লাহওয়ালা পৃথিবীর জমিনে যতদিন থাকবে রে, আমার আল্লাহ ততদিন পর্যন্ত এই পৃথিবীর কোনো কিছুই ধ্বংস করবেন না। যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ইমানদার মুসলমান থাকবে, আমার আল্লাহ ততদিন পর্যন্ত এই পৃথিবীটাকে ধ্বংস করবে না। অতএব মালিকের কাছে দরখাস্ত করছি না, তারপর আপনাকে আমাকে আল্লাহ একজন মুসলমান বানাইছেন। আল্লাহর দেওয়া বিশেষ 3 নম্বরের নিয়ামত, আল্লাহ 30 পারা কোরআন নামক আমানতের নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ চাইছিলেন পাহাড়কে দিবেন, পাহাড় অস্বীকৃতি জানাইছে। আল্লাহ চাইছিলেন জমিনকে দিবেন, জমিন অস্বীকৃতি জানাইছে। আল্লাহ চেয়েছিলেন আসমানকে দিবেন, আসমান অস্বীকৃতি জানাইছে। আল্লাহকে তখন তারা বলেছিল, মালিক এই যে নিয়ামতগুলা এটা বিশাল বড় ভারী একটা নিয়ামত, এই নিয়ামত আমরা কিভাবে রক্ষা করব? মালিক বলেছিলেন, হে আসমান জমিন আকাশ, তোমরা এই নিয়ামত পাওয়ার পরে যদি রক্ষা করতে পারো আমি আল্লাহর তরি জান্নাতে যাইবে, আর যদি রক্ষা না করতে পারো জাহান্নাম তোমাদের জন্য অবধারিত। তখন তারা অস্বীকৃতি জানাইল, ও মালিক যেই নিয়ামত রক্ষা না করতে পারলে আল্লাহ জাহান্নামে যেতে হয়, এমন নিয়ামত আমাদের রক্ষা করার মতো শক্তি আর সামর্থ্য নাই। শেষ পর্যন্ত আল্লাহ মানুষের কাছে গিয়ে বললেন, ও হামালাহাল ইনসান, হে মানুষেরা, আমি আল্লাহ 30 পারা কোরআন নামক নিয়ামত তোদেরকে দিতে চাই। এই নিয়ামত পাওয়ার পরে যদি রক্ষা করে চলতে পারো তোমাদের জন্য জান্নাত। তখন মানুষ বলল, মালিক ও আল্লাহ নিয়ামত তো দিবেন, ঠিক আছে আল্লাহ গো, এই নিয়ামত রক্ষা করার মতো সামর্থ্য আর শক্তি আমাদেরকে দিবেননি। আল্লাহ বলেন, যা গোলাম, আমি তোদেরকে এই নিয়ামত রক্ষা করার মতো সামর্থ্য আর শক্তিও দিলাম, এরপরে যদি ওই নিয়ামতকে তোমরা রক্ষা না করতে পারো আমি আল্লাহর তরি জাহান্নামে যেতে হবে। আল্লাহ 30 পারা কোরআন নামক নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন রে গোলাম, আর জানায় দিয়েছেন আমি আল্লাহর দেওয়া 30 পারা কোরআন নিয়ামত হিসেবে তোমাদেরকে দিলাম। এই কোরআনের দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা কইরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবা। বিদায় নিতে দেরি হবে, আমি আল্লাহর তরি জান্নাতে যেতে একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহর দেওয়া 4 নম্বরের নিয়ামত। কোনোদিন মালিকের কাছে গিয়ে আমরা দরখাস্ত করেছিলাম, ও মালিক আপনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানান, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূল পর্যন্ত আফসোস করেছে রে গোলাম, কিন্তু মালিকের কাছে আমরা দরখাস্ত না করা সত্ত্বেও এমন নবীর উম্মত আপনাকে আমাকে বানাইছেন। আমার আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে মায়ার নবীজির উম্মত না বানাইয়া ঈসা রুহুল্লাহর উম্মত বানাইতে পারতেন, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাইতে পারতেন, আদম সফিউল্লাহর উম্মত বানাইতে পারতেন, ঈসা রুহুল্লাহর উম্মত বানাইতে পারতেন। কিন্তু রে মুমিন, আপনাকে আমাকে আল্লাহ এমন নবীর উম্মত বানাইছে যিনি আসমানেরও নবী, যিনি জমিনেরও নবী, যিনি পাহাড়েরও নবী, যিনি পর্বতেরও নবী, যিনি গাছেরও নবী, যিনি মাছেরও নবী, যিনি ফেরেশতাকুলের নবী, যিনি হলেন কুল কায়নাতের নবী। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই 95 ভাগ মুসলমানের জমিন, যেই জমিনে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য ডুবে, যেই জমিনে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিচরণ করে, লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শাহিদ আছে। অতএব এই পবিত্র জমিনে কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই নাস্তিক মুরতাদদের জায়গা বাংলার জমিনে হবে না, হতে পারে না। চিল্লায় বলেন মুসলমান ঠিক কিনা? কারণ আমরা তো মুসলমান হলাম বীরের জাতি, আমরা কোনো পরাশক্তিকে ভয় করি না, ভয় করতে পারি না। আমেরিকা পরাশক্তি হতে পারো,
আমরা ভয় করি না ব্রিটেন পরাশক্তি হতে পারো, আমরা ভয় করি না রাশিয়া পরাশক্তি হতে পারো, আমরা ভয় করি না ভারত পরাশক্তি হতে পারো, পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারো, আমাদেরকে হুমকি আর দামকি দাও। আরে আমরা তো বীরের জাতি মুসলমান, খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আবু বকরের সিদ্দিকের উত্তরসূরি, ওমর ফারুকের উত্তরসূরি। অতএব মুসলমান যখন মাথায় কাফনের কাপড় পরিধান করে বুকে শাহাদাতি তামান্না নিয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, বিশ্বের সকল বাতিল শক্তি মুসলমানের পায়ের নিচে মাথা নত করতে বাধ্য হবে, ঠিক কিনা মুসলমান? আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর জন্যে, নবীর জন্যে, কোরআনের জন্যে, ইসলামের জন্যে জীবন দিতে হয়, জীবন দিব, শাহাদত বরণ করতে হয়, শাহাদত বরণ করব। কে কে রাজি আছেন? দুনো হাত উঠে আমার মালিককে দেখা দেন। মহতরম হাজিরিন, আপনারা দেখেছিলেন গত 15 বছর 2013 সালে নাস্তিক মুরতাদেরা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি রচনা করেছিল। আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যে শাপলা চত্বরে বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছি এই দেশের হক্কানি উলামায়ে কেরাম নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করে, ঠিক কিনা? আমরা রসুলকে সিজনাল মহব্বত করি না, আমাদের মহব্বত রসুলের অন্তরে সব সময় আছে এবং থাকবে ইনশাআল্লাহ। অতএব আপনারা তাও দেখেছেন গত কয়েকদিন আগে ঢাকাতে খতমে নবুয়তের সম্মেলন হয়েছিল। এই সম্মেলনে বাংলার আপামর তাওহীদি জনতা অংশগ্রহণ করে ডল নেমে গিয়েছিল। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে বাংলার মুসলমান ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রিয়, মাদ্রাসা মসজিদকে মহব্বত করে, হুজুরদেরকে মহব্বত করে। অতএব এই বাংলার জমিনে আমরা পরিষ্কার ভাষায় সরকারকে বলে দিতে চাই, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে সংসদে আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর পরে কোনো নবী নাই, নবী আসবেও না, হবেও না। নবীর পরে কোনো নবী আছে? কোনো নবী আসবেও না, হবেও না। অতএব খতমে নবুয়ত তাদেরকে নিয়ে যে বা যারা টানাটানি করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে প্রয়োজনে আমরা আবার শাপলা চত্বরে যাব। কে কে রাজি আছেন? দুনো হাত উঠে মালিককে দেখা দেন। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানি। আল্লাহ সকলকে দিনের মুজাহিদ হিসেবে কবুল করে নেন। কারণ গত 15 বছর যাবৎ যে পরিমাণ উলামায়ে কেরামের উপর নির্যাতন আর জুলুম চালানো হয়েছে, হক্কানি উলামায়ে কেরামকে জেলে বন্দি করে নির্যাতনের স্টিম রোলার তারা চালিয়েছিল। আল্লাহ উলামায়ে কেরামের চোখের পানি বেতা যেতে দেন নাই, এমনভাবে আল্লাহ কবুল করেছে। উলামায়ে কেরামকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে পারে নাই, বরঞ্চ তাদেরকে বাংলার 1 ইঞ্চি মাটি গ্রহণ করে নাই, হেলিকপ্টারে দাদা বাবুর বাড়িতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। অতএব আমাদের পরিষ্কার বার্তা হলো, যে বা যারাই ক্ষমতায় আসুক আমরা সাধুবাদ জানাই, কিন্তু ইসলামকে মাইনাস করে, উলামায়ে কেরামকে মাইনাস করে যদি ক্ষমতায় থাকতে চাও, তাইলে লেডি ফেরাউনের যেই পরিণতি হয়েছিল ঠিক তোমাদের একই পরিণতি হবে। অতএব সাবধান, ইসলামকে আর মুসলমানকে, উলামায়ে কেরামকে মাইনাস করে কোনো কিছু করতে যাইবা না। নাস্তিক মুরতাদরা এমনভাবে মাথা নাড়া দিয়ে উঠেছিল। অতএব আমরা ওই নাস্তিক মুরতাদদেরকে যেইভাবে আগে প্রতিহত করেছি, এখনও যদি বাংলার জমিনে কোনো নাস্তিক আর মুরতাদ নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের দাঁত ভাঙা জবাব দিতে প্রয়োজনে আমরা সব কিছু বিসর্জন দিয়ে, উলামায়ে কেরাম যদি আহ্বান করেন তাদের ডাকে সাড়া দিয়ে আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। সকলকে আল্লাহ কবুল করুন। একটা বিদ্রোহী সঙ্গীত শোনাই, শুনেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানের কি আওয়াজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ,
কোটি পানের কি আওয়াজ। খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি পানের কি আওয়াজ। খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় থাকতে পারে নাই, পালাইছে হিন্দুস্তান, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে ইস্কনদের ঠাঁই নাই, ইস্কনদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ইস্কনদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় তাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। শরীরটা একটু গরম হয়েছে তো, আলোচনা চলবে তো ইনশাল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন তো? যাই হোক মহতরম হাজরিন, এত সময় প্রাসঙ্গিক আলোচনা করলাম যাতে আমাদের শরীরটা একটু গরম হয়, ইমানের পাওয়ার স্পিডটা যাতে বাড়ে। স্পিডটা কিছু বাড়ছে না, এখন বোঝা যায় যে শেষ পর্যন্ত থাকবেন, যে বুঝছেন যে হুজুর গরম, আওয়াজ চলবো নাকি? তো যাই হোক মোহতরম হাজরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে বিশ্বনবীদের হাদিসের ভান্ডার সমূহ থেকে এক কানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার তৌফিক দান করেন, সকলকে যেন আমলের নিয়তে শোনার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মোহতরম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা, মাইকের অর্ডার কই? মোহতরম হাজিরিন, যেই কথা বলছিলাম যে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার নবীজি, ও আমার হাবিব, আপনি আমার মহব্বতের বান্দা বান্দিদেরকে জানায়া দেন, তারা যারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছে, যারা অন্যায় করে ফেলেছে, যারা গুনাহ করে ফেলেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হাবিব আপনি জানায়া দেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশা না হয়। হে আমার মহব্বতের বান্দা বান্দি, তোমরা কি পরিমাণ গুনাহ করেছ? তোমাদের গুনাহ কি জমিন পরিমাণ হয়ে গেছে? আরে আমি আল্লাহর রহমত তো জমিনের চেয়ে বড়। তোমাদের গুনাহ কি আকাশ, সাগর এবং লোহ কলম কুরসি পর্যন্ত হয়ে গেছে? আরে আমি আল্লাহর রহমত এই সবগুলার চেয়ে বড়। আল্লাহ তাআলার চাইতে বড় মেহেরবান, আমার মালিকের চাইতে বড় দয়ালু, আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই রে গোলাম। আমার আল্লাহ বলেন, হে আমার মহব্বতের বান্দা বান্দি, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, একটাবার শুধু আমি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালাইয়া একটাবার শুধু তওবা করো, আর ডাক দিয়ে বলো, ও মালিক, জীবনে যা করেছি আল্লাহ সব অন্যায় করেছি, আল্লাহ এখনের পর থেকে তওবা করলাম, আর কোনোদিন গুনাহের দ্বারে কাছে যাব না। আমার মালিক বলেন, আমার বান্দা বান্দি এইভাবে কায়েম অনুবাক্যে আমি আল্লাহর কাছে তওবা কইরা যখন মাফ চাবে, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিতে একটা সেকেন্ডও দেরি করব না।
শুধু তোমাদের গুনাহ মাফ করবে গোলাম তা নয়, কারণ আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ তো গফুর, আমি আল্লাহ তো রহমান আর রহিম। তুমি তোমার জীবনের শুরু থেকে 60-70 বছর পর্যন্ত যত গুনাহ করেছো, আমি আল্লাহ রহমান রহিম নামের খাতিরে তোর জিন্দগির সকল গুনাহসমূহকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আমার মালিক কত বড় মেহেরবান, আমার মালিকের চাইতে বড় দয়ালু আর কেউ নাই রে গোলাম, আর কেউ নাই। আমার আল্লাহ চায় আমার প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতি হোক, আমার মালিক চায় না তার একটা বান্দা জাহান্নামে যাক। আমরা আল্লাহর কাছে চাই না, আমার মালিকের কাছে যে যত বেশি চাবে আমার মালিক তত বেশি খুশি হবে। আপনি দুনিয়ার মানুষের কাছে 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পর আপনাকে তাড়ায় দিবে, গাঁট ধাক্কা দিয়ে বের করে দিবে, সে আপনার উপর নারাজ হয়ে যাবে। কিন্তু আমার মালিক তো এত বড় মালিক, আমার মালিক বলেন আমার বান্দা বান্দি যত বেশি আমি আল্লাহর কাছে যাবে আমি আল্লাহ তাদের প্রতি তত বেশি খুশি হই। আর আমার বান্দা বান্দি যদি আমি আল্লাহর কাছে না চাই আমি আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট এবং নারাজ হয়ে যায়। তো আমরা মালিকের কাছে চেয়ে তো সব কিছু আনতে পারি, আমার অভাব দূর হয় না, আল্লাহর কাছে বলবো মালিক আমার অভাব দূর করে দেন। আমার চাকরির ব্যবস্থা হয় না, আল্লাহর কাছে বলবো মালিক আপনি আমার চাকরির ব্যবস্থা করে দেন। আমি অসুস্থ, মালিকের কাছে বলবো ও মালিক আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করে দেন। কারণ আমার মালিক তো আপনাকে দিতে চায়, আমি নিতে চাই না। আমার মালিকের কাছে চাইলে তো আমার মালিক খুশি হয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে তো মানুষ নারাজ হয়, কিন্তু আমার মালিক তো নারাজ হয় না। আমার মালিক যত বেশি বান্দা বান্দি চাবে আমার আল্লাহ তত বেশি খুশি হয়। কারণ আমার মালিক তো এমন মালিক, বান্দা বান্দি গুনাহ করার পর অনুতপ্ত হয়ে যখন আল্লাহর দিকে ওই বান্দা বান্দি এক বিগত অগ্রসর হবে, আমার মালিক হাদিসে কুদসি বলেন আমি আমার বান্দা বান্দির দিকে 1 হাত অগ্রসর হই। আমার কোনো বান্দা বান্দি গুনাহ করার পর আমি আল্লাহর দিকে যখন 1 হাত অগ্রসর হবে, আমি আল্লাহ আমার মহব্বতের বান্দা বান্দির দিকে 2 হাত অগ্রসর হই। আমার কোনো বান্দা বান্দি যখন আমি আল্লাহর দিকে দৌড়াইয়া দৌড়ে আসবে, আমি আল্লাহ তাদের দিকে দৌড়াইয়া আসি। আমার মালিক কত বড় মেহেরবান, আমার মালিক কত বড় দয়ালু। নিজের মা বাবা ছেলে সন্তান সব কিছুর চাইতে আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে বেশি মহব্বত করেন। দুনিয়ার জগতে মা সন্তানকে যেমন মহব্বত করে, বাবা সন্তানকে যেমন মহব্বত করে, এর চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি মহব্বত আমার মালিক আপনাকে আমাকে করে। আল্লাহ তাআলার 100টা রহমতের মধ্যে শুধুমাত্র একটা রহমত পৃথিবীর জমিনে দিয়েছেন। একটা রহমত দেওয়ার কারণে আজকে দেখবেন একজন মানুষের প্রতি আরেকজন মানুষের মহব্বত, একটা প্রাণীর প্রতি আরেকটা প্রাণীর মহব্বত। আপনি বিড়ালের সামন থেকে তার বাচ্চাকে চিনে নিতে পারবেন না, বিড়াল তার বাচ্চার মহব্বতে আপনার উপর আক্রমণ করবে। আপনি একটা গাভীর সামন থেকে তার বাচ্চাকে নিতে পারবেন না, ওই গাভী তার বাচ্চার মহব্বতে আপনার উপর আক্রমণ করবে। একটা প্রাণীর প্রতি আরেকটা প্রাণীর কেমন মহব্বত আর মায়া, শুধু একটা রহমত দেওয়ার কারণে মানুষের প্রতি মহব্বত, সন্তানের প্রতি বাবার কেমন মহব্বত। একটা সন্তান যদি অসুস্থ হয়ে যায়, বাবার মনে করেন কিছুই নাই, কিন্তু ওই সন্তানটাকে বাঁচানোর জন্য, ওই সন্তানটাকে সুস্থ করার জন্য হায় 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 বাবা কত পরিশ্রম করে। টাকা নাই, এলাকার প্রত্যেকটা মানুষের ধারে ধারে বাবা যায়, গিয়া বলে আমার সন্তানকে আমি বাঁচাতে চাই, আমার কিছু নাই। শেষ পর্যন্ত ভিক্ষা করতেও বাবা কোনো দ্বিধা করে না যাতে সন্তানকে বাঁচানো যায়। এই বাবা যদি এত মহব্বত সন্তানের প্রতি হয়, ও মহব্বতের গোলাম, ও মহব্বতের আল্লাহ তাআলার বান্দা আর বান্দি, ওই সন্তানের জন্য বাবা ছোট অবস্থায় কেমন পরিশ্রম করে, সন্তানের প্রতি কেমন মহব্বত। ছোটোবেলায় সন্তান অসুস্থ হয়ে গেলে বাবার পেরেশানির শেষ থাকে না। ওই সন্তান যদি কিছু না খেতে চায়, বাবা একটার পরে আরেকটা আইটেম বাজার থেকে পরিবর্তন করে নিয়ে আসে যাতে আমার সন্তানটাকে একটু পুষ্ট হয়ে বড় হয়। ওই সন্তান যখন রাত্রিবেলা ছোট অবস্থায় ঘুমাতে চায় না, ওই বাবা তার হাতের মধ্যে, পিঠের মধ্যে, মাথার মধ্যে হাত বুলায় দেয় যাতে সন্তানটা ঘুমিয়ে যায়। তুমি আমার মতো কত বড় নিমকারাম আমরা হয়ে গেলাম। আজকে আমার বাবা অসুস্থ, আমার মুখাফিক্ক হয়ে গেছে, আমার বাবা আজকে বিছানায় শায়িত। একটা দিন আমার বাবার মুখে আমি খাবার তুলে দিতে পারলাম না, অথচ ছোটবেলায় আমার বাবা কত খাবার আমাকে মুখে তুলে তুলে খাওয়াইছে। আমি রাত্রিবেলা একটা দিন আমার মা বাবার হাত পাটা টিপে দিতে পারলাম না। হে হতভাগা
হতভাগা সন্তান, আপনার আমার বাবা যখন আমি অসুস্থ ছিলাম, আমি যখন ছোটোবেলা বিছনাতে থাকতাম, ঘুমাইতাম না, কান্নাকাটি করতাম, কত সুন্দর করে আমার বাবা আমার হাত পা মাথা টিপে দিছে। আজকে একটা দিনের জন্য আমার মা বাবার হাত পাটা টিপে দিতে পারলাম না, কত বড় নিমকারাম সন্তান হইলাম। আমার বাবা আমার জন্য বাজার থেকে কত ধরনের আইটেম নিয়ে এসেছে, আমি একটা আইটেম বাবার জন্য নিয়ে আইসা বাবার মুখে একদিন খাবার তুলে দিতে পারলাম না। আপনি আমার মতো হতভাগার সন্তান আসমানের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে না। এই জন্য বলি, আমার মালিকের চাইতে বড় দয়ালু, আমার মালিকের চাইতে বড় মেহেরবান আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই। আল্লাহ তাআলার 100টা রহমতের মধ্যে শুধু একটা রহমত দেওয়ার কারণে যদি এত মহব্বত আর ভালোবাসা হয়, বাকি 99টা রহমত আমার মালিকের কাছে রেখে দিয়েছেন। কঠিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দির প্রতি বিকাশ ঘটাতে। হে মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য দেখা যাবে কঠিন কিয়ামতের ময়দানে একজন আল্লাহর বান্দার নেকি বুদ্ধি ওজন দেওয়া হবে রে। নেকি বুদ্ধি ওজন দেওয়ার পর শুধুমাত্র একটা নেকি কম হওয়ার কারণে সিদ্ধান্ত হয়ে যাবে বান্দা জাহান্নামী। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, যারে যা ইউতালিকু বিআবদি ইলান্নার, যারে ফেরেশতারা যা আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা। এমনি বান্দা ডাক দিয়ে বলবে, মালিক জাহান্নামে যাব গো, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই গো আল্লাহ, তবে আমাকে শুধুমাত্র একটা সুযোগ দেন। আমি হাসরের ময়দানে যাব, মা বাবার কাছে যাব, আত্মীয় স্বজনের কাছে যাব, বন্ধু বান্ধবের কাছে যাব। আল্লাহ একটা নেকি দিকে আল্লাহ ভিক্ষা করে নিয়ে আসতে পারি কিনা? আল্লাহ বলেন, বান্দারে যা যা, আমি আল্লাহ তোর কাছ থেকে মঞ্জুর করে নিলাম। এবার বান্দা হাসরের ময়দানে যাবে, মায়ের কাছে যাবে, গিয়া বলবে, আম্মা জান, পৃথিবীর জমিনে আপনি আমাকে কত মহব্বত করছেন গো, নিজে না খাই আমাকে খাবার খাওয়াইছেন, নিজে পরিধান না করে আমাকে পরিধান করাইছেন, কত রজনী আমার জন্য আপনি ঘুমাতে পারেন নাই। আজকে শুধু মাত্র একটা নেকি দেন, একটা নেকি যদি দেন আল্লাহ তোর জান্নাতে চলে যাব, না হয় জাহান্নামে যেতে হবে। এমনিতেই মা ডাক দিয়ে বলবে, না না না, পৃথিবীর জমিনে আমার কোনো ছেলে ছিল না রে, তোমাকে কোনো নেকি দিতে পারবো না। ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি নফসি বলতে বলতে কাঁদতে থাকবে। এবার বাবার কাছে যাবে, গিয়া বলবে, আব্বা জান, পৃথিবীর জমিনে আমাকে কত মহব্বত করেছেন গো আব্বু, নিজে না খাই আমাকে খাবার খাওয়াইছেন, নিজে পরিধান না করে পরিধান করাইছেন। আজকে শুধুমাত্র একটা নেকি দেন, যদি একটা নেকি দেন আল্লাহর তোরে জান্নাতে চলে যাব, না হয় জাহান্নামে যেতে হবে। এমনিতেই বাবা ডাক দিয়ে বলবে, না না না, পৃথিবীর জমিনে আমার কোনো ছেলে ছিল না রে, তোমাকে কোনো নেকি দিতে পারবো না, আমার কাছ থেকে চলে যাও। এবার ওই লোকটা ভাইয়ের কাছে যাবে, একই জবাব দিবে, বোনের কাছে যাবে, একই জবাব দিবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, একই জবাব দিবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, সকলে একই জবাব দিবে রে। কারণ আমার মালিক তো আগেই জানায় দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার মালিক তো আগে দিয়েছেন,
হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। সন্তান তার বাবাকে সাহায্য করবে না, মা তার সন্তানকে সাহায্য করবে না, একমাত্র কেউ কাউকে সাহায্য করবে না। এমনকি নবী রাসূল পর্যন্ত বলতে থাকবেন, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি বলতে বলতে কাঁদতে থাকবে রে। এবার ওই লোকটা হাসরের ময়দান থেকে নিরাশ হয়ে যখন চলে আসবে, পিছন দিক থেকে একজন লোক ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দারে, তোমাকে হাসরের ময়দানে দেখলাম বড় পেরেশান হয়ে ঘোরাঘুরি করতেছ রে আল্লাহর বান্দা, কারণ কি? এমনিতেই ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারে, আমি হাসরের ময়দানে শুধুমাত্র একটা নেকির জন্য এসেছিলাম। আমি আমার ভাইয়ের কাছে গেছি, ভাই আমাকে একটা নেকি দিলে নাই। আমি আমার মায়ের কাছে গেছি, আমার মা আমাকে একটা নেকি দেয় নাই। বাবার কাছে গিয়েছি, বাবাও একটা নেকি দেয় নাই। কেউ আমাকে একটা নেকি দ্বারা সাহায্য করে নাই। সিদ্ধান্ত হয়ে গেছে জাহান্নামে চলে যাব। এমনিতেই ওই লোকটা ডাক দিয়া বলবে, না না না, তোমাকে জাহান্নামে যেতে হবে না। আমার একটা নেকি তোমাকে দিলে যদি তুমি জান্নাতি হও, তাইলে আমার একটা নেকি তোমাকেই হাদিয়া দিয়া দিলাম। এবার ওই বান্দাটা একটা নেকি নিয়ে মালিকের কাছে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বান্দারে, তোমার কি নেকির ব্যবস্থা হয়েছে রে বান্দা? বলবে, মালিক নেকির ব্যবস্থা হয়েছে। বুঝতে পেরেছি রে গোলাম, মনে হয় তোমার বাবা তোমাকে নেকি দিয়েছে। বলবে, না রে মালিক, আমার বাবা আমাকে নেকি দেয় নাই। বুঝতে পেরেছি রে গোলাম, মনে হয় তোমার মা তোমাকে নেকি দিছে। বলবে, না মালিক, আমার মাও আমাকে নেকি দেয় নাই। বুঝতে পেরেছি রে গোলাম, মনে হয় তোমার আদর স্ত্রী তোমাকে নেকি দিয়েছে। বলবে, না রে মালিক, না, আমার স্ত্রীও আমাকে নেকি দেয় নাই রে আল্লাহ। হে গোলাম, বুঝতে পেরেছি, মনে হয় তোমার ভাই তোমাকে নেকি দিছে। বলবে, না রে মালিক, না, আমার ভাইও আমাকে নেকি দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, বুঝলাম না রে গোলাম, এই হাসরের ময়দানে কঠিন অবস্থায় কে তোমাকে নেকি দ্বারা সহযোগিতা করলো? এবার ডাক দিয়া বলবে, মালিক, আমি যখন হাসরের ময়দান থেকে নিরাশ হয়ে আসলাম গো আল্লাহ, পিছন দিক থেকে একজন লোক আমাকে বলল তার আমল নামার মধ্যে কোনো নেকি নাই, শুধুমাত্র একটা নেকি আছে। এক নেকি দ্বারা তো সে জান্নাতে যেতে পারবে না, অতএব তার একটা নেকি আমাকেই হাদিয়া দিয়া দিছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আর দেরি করবে না রে ফেরেশতারা, তাড়াতাড়ি করে ওই হাসরের ময়দান থেকে আমার ওই বান্দাটাকেও নিয়ে আসা হোক। এবার ওই বান্দাটাকে নিয়ে আসা হবে। আসার বলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, যারে যা ইউতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, যা রে ফেরেশতারা যা, আমার দুনু বান্দাকে আমি আল্লাহর তরি জান্নাতে নিয়ে যা। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক, বুঝলাম না রে আল্লাহ, দুজন কেমন করে জান্নাতি হয় রে আল্লাহ, বুঝলাম না। একজন তো তার পরিপূর্ণ নেকির কারণে জান্নাতি বুঝলাম, অপরজনের আমল নামায় তো কোনো নেকি নাই, কেমন করে জান্নাতি হয়? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতারা রে, কারো প্রতি অনুগ্রহ করা, কাউকে মায়া করা, কাউকে কোনো কিছু দান করা, সেটা আমি আল্লাহর গুণ। অতএব যে বান্দা বান্দির মধ্যে আমি আল্লাহ তাআলার গুণ থাকবে রে, এমন বান্দা বান্দিকে আমি আল্লাহ কোনোদিন জাহান্নামে দিতে পারি না। হে ফেরেশতারা রে,
আমার প্রথম বান্দাকে তার পরিপূর্ণ নেকির কারণে জান্নাত দিলাম, আর অপর বান্দার মধ্যে আমি আল্লাহর গুণ বিদ্যমান থাকার কারণে আমার অপর বান্দাকেও জান্নাতের মেহমান বানায়া দিলাম। এই জন্য বলি রে মুমিন, আমার মালিকের চাইতে বড় মেহেরবান, আমার মালিকের চাইতে বড় দয়ালু আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই, আর কেউ নাই রে গোলাম। আমার আল্লাহ চায় না তার একটা বান্দাও জাহান্নামী হোক, আমার মালিক চায় তার প্রত্যেকটা বান্দা জান্নাতি হোক। এই জন্য আল্লাহ বলেন, হে আমার মহব্বতের গোলাম, একটাবার যদি গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদ পড়িয়া আমি আল্লাহর কাছে বলতে পারো, মালিক জীবনে যা করেছি সব অন্যায় করেছি রে আল্লাহ, এখনের পর থেকে গুনাহ আল্লাহ তওবা করলাম, আর কোনোদিন জিন্দেগিতে গুনাহের দ্বারে কাছে যাব না। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে রে, আমি আল্লাহ এক তওবায় তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। কারণ আমার মালিক আপনাকে আমাকে বড় মহব্বত করে বানাইছেন, জাহান্নামের আগুনে দেওয়ার জন্য নয়। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবাও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কেউ আমাকে জন্ম দেয় নাই রে, অতএব তোমরাই হলে আমি আল্লাহর আদরের বান্দা আর বান্দি। হে আমার মোহব্বতের বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে আসমানের চাইতে বেশি মহব্বত করি, জমিনের চাইতে বেশি মহব্বত করি, পাহাড় পর্বতের চাইতে বেশি মহব্বত করি, এমনকি আসমান জমিনে তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে রে, সব কিছুর চাইতে আমি আল্লাহ তোদেরকেই বেশি মহব্বত করি। কারণ আমি আল্লাহ আসমান জমিন তামাম পৃথিবীটাকে মাত্র 6 দিনে বানাইছি, কিন্তু রে আমার মহব্বতের গোলাম তোদেরকে আমি আল্লাহ 6 দিনে বানাই নাই, 6 সপ্তাহেও বানাই নাই, 6 মাসেও বানাই নাই। আমি আল্লাহ তোদেরকে মহব্বত করে রে এক টানা 120 বছর সময় নিয়ে বানাইছি। আসমান বানাইছেন আল্লাহ কোন বলিয়া, জমিনও বানাইছেন আল্লাহ কোন বলিয়া, ফেরেশতাও বানাইছেন আল্লাহ কোন বলিয়া, কিন্তু আপনারে আমারে আল্লাহ পাক কোন বলিয়া বানায় নাই। আপনাকে আমাকে যখন আল্লাহ বানাইছেন, খালাকতু বিয়াদাইয়া, আমার আল্লাহ নিজ হাতে বানাইছে। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে বললেন, হে জিবরাইল, দুনিয়ার জমিনে যাও, মাটি নিয়ে আসো, আদম বানাবো। এবার জিবরাইল মাটি নিয়ে গেলেন, ওটা বড় টনটনে শক্ত মাটি, 50-40 বছর পর্যন্ত ওই মাটির মধ্যে বৃষ্টি দেওয়া হইল, মাটিটা হয়ে গেল কাদা মাটি। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ফেরেশতারা রে, ওই কাদা মাটি দ্বারা আদমের বডিটা বানাও, স্ট্রাকচারটা বানাও। এবার ফেরেশতারা ওই মাটি দিয়া আদম আলাইহিস সালামের চেহারাটা বানালেন, আদম আলাইহিস সালামের বডিটা বানালেন, স্ট্রাকচারটা বানালেন। বানানোর পর আল্লাহ তাআলাকে গিয়া বলেন, মালিক আপনার আদমের বডিটা বানাইছি, স্ট্রাকচারটা তৈরি করছি গো আল্লাহ, এবার চেহারাটা বানাবো, কেমন করে বানাবো গো আল্লাহ? আল্লাহ বলেন, ফেরেশতারা রে সাবধান, সাবধান রে ফেরেশতারা, আমার আদমের চেহারার মধ্যে হাত দিবি না রে ফেরেশতারা, কারণ আমার বান্দা বান্দির চেহারার মধ্যে বড় দামি কপাল, যে কপাল দ্বারা বান্দা বান্দি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। অতএব এটা কোন বলে বানালে হয় না, এটা ফেরেশতা দিয়ে বানালে হয় না, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে বানাবো।
এই জন্য বলি আমার মালিকের চাইতে বড় মেহেরবান আর কেউ নাই রে গোলাম, আর কেউ নাই। একবার যদি যুগের ফানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে বলতে পারো, মালিক আমার চাইতে বড় গুনাহগার আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই রে আল্লাহ, কেউ নাই, বলে বলে তওবা করতে পারো, আমার মালিক জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। শুধু গুনাহ মাফ করবে রে গোলাম তা নয়, গুনাহগারের লিস্টি থেকে নামটারে কাটাইয়া আমার আল্লাহ আল্লাহর ওলির লিস্টির মধ্যে আপনি আমার নাম লিখে নিবে। মুসা নবী কয়, মালিক এই জমিনে তোমার সবচাইতে বড় নাফরমান, সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় নিকৃষ্ট কোন লোকটা একবার দেখবার চাই গো আল্লাহ। আল্লাহ বলেন, মুসা রে তাইলে 3 রাস্তার মোড়ে গিয়া দাঁড়াও, দেখবে একটা লোক কুলের মধ্যে বাচ্চা নিয়ে পাহাড়ে যায়, ওই লোকটাই হলো এই জমানার সবচাইতে বড় নিকৃষ্ট, সবচাইতে বড় পাপিষ্ট, সবচাইতে বড় গুনাহগার। এবার মুসা আলাইহিস সালাম সাথে সাথে চলে গেলেন, লোকটাকে দেখি মুসা আবার চলে আসলেন, আইসা এবার ডাক দিয়া বলেন, মালিক এই জমিনের সবচাইতে বড় গুনাহগারকে দেখছি গো আল্লাহ, এবার আমি দেখবার চাই গো আল্লাহ এই জমিনের সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় নেককার কোন লোকটা একবার দেখবার চাই গো আল্লাহ। আল্লাহ বলেন, মুসা রে সকালবেলা যেই জায়গায় গিয়েছিলা ঠিক একই জায়গায় বিকালবেলা যাও, দেখবা একটা লোক কুলের মধ্যে বাচ্চা নিয়ে পাহাড় থেকে নেমে আসতেছে, ওই লোকটাই হলো এই জমানার সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় নেককার। এবার মুসা আলাইহিস সালাম সাথে সাথে চলে গেলেন, গিয়া তাকায়া দেখে রে সকালবেলা যেই লোকটা এই জমিনের সবচাইতে বড় গুনাহগার হইয়া ওই দিকে গেল, ঠিক একই ব্যক্তি বিকালবেলা ওই জমিনের সবচাইতে বড় আল্লাহর ওলি হয়ে ফিরতেছে। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरा पहचान नहीं हो, बस जान लिया मैं तेरा पहचान नहीं हो, मैं दूर हाँ मजबूर हाँ ऐ सैयद आलम, मैं दूर हाँ मजबूर हाँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, आए बहर करम सदका हुसैन बिन अली का, आए बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। মুসা নবী কয়, মালিক এই জমিনের সবচাইতে বড় নাফরমানকে, সবচাইতে বড় আল্লাহওয়ালাকে দেখছি গো আল্লাহ। ও মালিক বুঝলাম না রে আল্লাহ, সকালবেলা যেই লোকটা এই জমিনের সবচাইতে বড় গুনাহগার, ঠিক একই ব্যক্তি বিকালবেলা কেমন করে আল্লাহর ওলি হয়, আমি তো বুঝলাম না রে আল্লাহ। আল্লাহ বলেন, মুসা রে তুমি কি শুনবার চাও, তুমি কি জানবার চাও রে মুসা? মুসা বলেন, আল্লাহ আমি শুনবার চাই। আল্লাহ বলেন, হে মুসা তাইলে শুনো, আমার ওই বান্দাটা কুলের মধ্যে বাচ্চা নিয়ে পাহাড়ে গেছে তওবার নিয়তে, পাহাড়ে যাওয়ার পর এবার বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান ওই পাহাড়টা তো অনেক বড় গো, পাহাড়ের চাইতে বড় কিছু আছে না গো আব্বু। এবার বাবা ডাক দিয়ে বলে, রে বাজান পাহাড়ের চাইতে বড় হলো আল্লাহর জমিন, জমিনের চাইতে বড় কিছু আছে না গো আব্বু। এবার বাবা
বাবা বলে আল্লাহর প্রথম আসমান, প্রথম আসমানের চাইতে বড় কিছু আসেনি। বলে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের চাইতে বড় কিছু আসেনি গো আব্বু। বলে তৃতীয় আসমান। এইভাবে বলতে বলতে সপ্তম আসমান পর্যন্ত চলে গেল। এবার সন্তানটা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, সপ্তম আসমানের চাইতে বড় কিছু আসেনি। এবার বাবা ডাক দিয়ে বলে, সন্তান, সপ্তম আসমানের চাইতে বড় হলো আল্লাহর আরশ, আরশের চাইতে বড় কিছু আসেনি গো আব্বু। এবার বাবা ডাক দিয়ে বলে, সন্তান, আল্লাহর আরশের চাইতে বড় তোমার বাবার জীবনের গুনাহ, তোমার বাবার জীবনের গুনাহ বড় রে সন্তান। আরশ কুরসি লোহ কলম সব কিছুর চাইতে তোমার বাবার জীবনের গুনাহ বড়। এবার সন্তান ডাক দিয়ে বলে, আব্বু, আপনার গুনার চাইতে বড় আমার মালিকের কাছে কি কিছু নাই? কিছু নাই গো আব্বু। এবার বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, আমার গুনার চাইতে বড় আমার মালিকের রহমতের চাদর, আমার মালিকের রহমতের চাদর রে সন্তান। আমার মালিক যদি আমার গুনাহকে আমার মালিক রহমতের চাদরের ভিতরে ঢুকায়া দেয়, তোমার বাবা পুত পবিত্র হয়ে যাবে, তোমার বাবার আর কোনো গুনাহ থাকবে না রে সন্তান। আমি গুনাহ করতে করতে আমার হাত না বাক, পা না বাক, জিহ্বা না বাক, শরীর না বাক, সব কিছু ধ্বংস করে দিয়েছি রে সন্তান। আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, আর কেউ নাই রে সন্তান। তুমি তো বড় পুত পবিত্র, তোমার জবান তো বড় পাক, তোমাকে আমি পাহাড়ে নিয়ে এসেছি, একটু আল্লাহর কাছে তওবা করব, তুমি একটু আমার সাথে বলবা আমিন। এবার বাবা আল্লাহর কাছে দোয়া করে, মালিক, আমার চাইতে বললাম আর কোনোদিন গুনাহের দ্বারে কাছে যাব না রে আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। সাথে সাথে ওই বাচ্চারা বলতেছে আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মুসা রে, যেই মাত্র আমার বান্দার বাচ্চাটা আমিন বলছে রে, আমি আল্লাহর কুদরতি দরিয়া জুজ সৃষ্টি হয়ে গেছে রে মুসা, আর ধরে রাখতে পারি না আমি আল্লাহ। সাথে সাথে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। শুধু গুনাহ মাফ করছি রে মুসা, তা নয়, সন্ধ্যার আগে আগেই আমি আমার বান্দাকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দিছি। এই জন্য বলি রে যুবক, এই জন্য বলি রে আল্লাহর গোলাম, আমার মালিকের চাইতে বড় মেহেরবান, আমার মালিকের চাইতে বড় দয়ালু আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই। তুমি কত গুনাহ করেছো, আল্লাহ তো চায় বান্দা বান্দিকে মাফ করে দিবে। আপনি গুনাহ নিয়ে কবরে যাওয়ার আগে আগেই যদি মাফ চেয়ে কবরে যেতে পারেন, জীবনটা ধন্য হয়ে যাবে। দেখেন, সমস্ত নবী রাসূল মাফ, গুনার থেকে নিষ্পাপ, কোনো গুনাহ ছিল না। আমার নবীজির জীবনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ হওয়া সত্ত্বেও রসুল দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। আপনি আমি তো গুনাহগার, আপনি আমি তো নাফরমান, আমাদের সকলের গুনাহ হয়। অতএব গুনাহ নিয়ে যদি কবরে যাও, সাহাবায়ে কেরাম গুনাহগার ছিলেন, গুনাহ করেছেন, কিন্তু তারা হলেন মাগফুর, আল্লাহর কাছে দুনিয়ার জমিন থেকে তওবা করে মাফ চেয়ে চলে গেছেন। এমনকি 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিন থেকে দিয়েছে রে গোলাম। অতএব আপনি আমিও গুনাহগার, আপনি আমার জীবনের কোনো গ্যারান্টি আছে বলেন? বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবেন না। আপনি আমার আশার সিরিয়াল আছে, কিন্তু দাদার যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত দাদার আগে নাতি চলে যায়, কত বাবার আগে সন্তান চলে যায়, কত মায়ের আগে সন্তান চলে যায়। ও যুবক, একটাবার চিন্তা করো না, তোমার আমার মতো কত যুবক রাত্রিবেলা বিছানায় ঘুমায়, সকালবেলা লাশ হয়ে বের হয়, অভাব নাই। তোমার আমার মতো কত যুবক রাস্তাঘাটে বের হয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অভাব নাই রে ভাই। আমরা সকলে মনে মনে চিন্তা করি, দুনিয়াতে যাওয়ার আগে একবার না একবার আল্লাহর কাছে গুনাহসমূহ মাফ চাইয়া তওবা করে তারপরে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু বলেন তো, আপনি আমার জীবনের কোনো গ্যারান্টি আছে? আপনি আমার জীবনের কোনো গ্যারান্টি নাই, একটা সেকেন্ডেরও কোনো ভরসা নাই। আপনি আমি যে আজকে এখানে বসে আছি, এখান থেকে উঠে
আমি চলে যেতে পারবো এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য কবরে যাওয়ার আগে আগেই রে যুবক, আল্লাহর কাছে তওবা করে নিজের গুনাহের জন্য মাফ চেয়ে যদি চলে যেতে পারো, তাইলে কবরটাও তোমার জন্য জান্নাতের টুকরো হবে। হাসরের মাঠেও আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবে। আমার মালিক আপনাকে আমাকে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাত দিবে। আর যদি গুনাহ নিয়ে কোনো নাখাস্তা কবরে আমরা চলে যাই, আল্লাহর কাছে তওবা না কইরা হঠাৎ করে যদি মরণ হয়ে যায়, আরে প্রত্যেকটা দিন যখন আমরা ঘুমাই মালিকের কাছে তখন আমরা বলি বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হাইয়া, আল্লাহ তোমার নামে মরলাম, আবার আমাদেরকে জিন্দা করে দিও। ঘুমটাও তো ভাই আপনি আমার জন্য মরণ। অতএব কেউ ঘুম থেকে উঠে তাইলে তার জন্য দুনিয়া, আর যদি ঘুম থেকে না উঠে তাইলে তার জন্য পরকাল হয়ে যায়। অতএব জীবনের তো কোনো গ্যারান্টি নাই। কেন এত হাই হতাশ দুনিয়াকে নিয়ে আল্লাহর কাছে কেন আমরা মাপ চাইতে পারি না? আরে আমার নবীর তো কোনো গুনাহ নাই, এরপরে যদি নবী 100 বার আল্লাহর কাছে তওবা করে রে যুবক, বলো তো আপনি আর আমি কত সময় অযথা ব্যয় করতেছি? রাত্রিবেলা বিছানায় ঘুমাইয়া মোবাইল টিফায়া মোবাইলের দিকে তাকায়া তাকি একটা বার চিন্তা করি না এই যে আমি ঘুমাইতেছি, আমার মালিক যদি আমাকে আজকে মরণ দিয়ে দেয় আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব? এই জন্য বলি বিদ্যা বাবাজিরা ও আমার যুবক ভাইয়েরা, তওবা করে করে আল্লাহর কাছে গুনার জন্য মাফ চান, কারণ আমার মালিক তো দিতে রাজি, আমরা নিতে রাজি না। আমার মালিক প্রতিদিন প্রথম আসমানে আইসা ডাকে, আসলে কোনো গুনাহগার আমি আল্লাহর কাছে চা, আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আসলে কোনো রিজিক চানেওয়ালা আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর রিজিকের অভাব দূর করে দিব। আসলে কোনো চাকরিওয়ালা তোমার চাকরির ব্যবস্থা হয় না, আমি মালিকের কাছে চা, আমি আল্লাহ তোর চাকরির ব্যবস্থা করে দিব। প্রতিদিন আইসা তোমার মালিক আপনাকে আমাকে ডাকে, কিন্তু আমরা কত হতভাগা গোলাম হয়ে গেলাম, একটাবার আল্লাহটাকে সাড়া দিতে পারি না। আমরা দেখি দৈনিক 5 বার মুয়াজ্জিন আহ্বান করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো হে গুলাম, আল্লাহর গুলাম। যদিও দেখি সেটা মুয়াজ্জিনের ডাক, না রে গুলাম না, আমার আল্লাহ তো আপনাকে আমাকে কল্যাণের দিকে ডাকতেছেন, নামাজের দিকে ডাকতেছেন। একবার আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদে আইসা আমার মালিকের কুদরতি কদমে সেজদা দিতে পারি না। আপনি আমার চাইতে বড় হতভাগা, আপনি আমার চাইতে বড় নিমকারাম আসমানের নিচে আর জমিনের উপর কেউ হতে পারে না। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা। বান্দা বান্দি যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে যখন তওবা করে, আর যখন বান্দা বান্দির চোখের পানিটা একটা ফুটা যদি আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে একটা ফুটা পানি যদি তোমার চেহারাতে গড়াইয়া পড়ে, চেহারার মধ্যে গড়াইয়া পানি পড়তে দেরি হবে, আমার মালিক আপনি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। অতএব বান্দা বান্দির চোখের পানির বড় দাম। আমার মালিক বান্দা বান্দির চোখের পানিরে বড় মহব্বত করেন, আমার মালিক বান্দা বান্দির চোখের পানিরকে বড় ভালোবাসেন। কারণ কঠিন কিয়ামতের ময়দানে দেখা যাবে জাহান্নাম হুঙ্কার দেওয়া শুরু করবে, বিশাল বড় বড় আওয়াজ হুঙ্কার দিবে। হাসরের মানুষ থর করে এই হাসরের মাঠটা কেঁপে উঠবে। ফেরেশতারা 70,000 শিকল লাগায়া জাহান্নামটাকে পিছন দিকে টানবেন, বিন্দু পরিমাণ জাহান্নাম পিছনের দিকে যাবে না। এরপর আমার মালিক উনার কুদরতি হাত দ্বারা একটা ফুটা জাহান্নামের মধ্যে ছিটায় দিবেন পানি, সাথে সাথে জাহান্নামটা পিছনের দিকে চলে যাবে। জাহান্নাম যখন হুঙ্কার দেওয়া শুরু করবে, তখন মানুষ যখন ভয় আতঙ্কিত হয়ে যাবে, তখন নবীর কাছে গিয়ে বলবে, ও আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমরা তো ভয়ে ভীত হয়ে গেছি, জাহান্নাম আমাদেরকে গ্রাস করে ফেলবে, জাহান্নাম আমাদেরকে খেয়ে ফেলবে। আমার মালিকের কুদরতি কদমে মাকামে মাহমুদের পাশে গিয়া আমার নবী সিজদাতে পড়ে যাবেন, গিয়া বলবেন, ও মালিক, ও আল্লাহ, যেইভাবে জাহান্নাম আল্লাহ হুঙ্কার দিচ্ছে, আল্লাহ জাহান্নাম মনে হয় আমার উম্মতের গ্রাস করে ফেলবে, আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনার একটা উম্মতকেও জাহান্নামে দিব না। এই জন্য বলে রে মুসলমান আল্লাহর গোলাম,
জাহান্নাম যখন হুঙ্কার দেওয়া শুরু করবে, মানুষ বয়ে একেবারে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আমার নবীজি মাকামে মাহমুদে সেজদায় পড়ে কানবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে আমার হাবিব, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম গো, আপনার একটা উম্মতকেও জাহান্নামে দিব না রে আল্লাহ। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন নবীর সাথে ওয়াদা করবেন, এবার আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা একটা ফুটা পানি জাহান্নামে দিবে রে। দেওয়ার সাথে সাথে জাহান্নামটা পিছনের দিকে চলে যাবে। ফেরেশতারা এবার ডাক দিয়া বলবে, হে মালিক, বুঝলাম না রে আল্লাহ, বুঝলাম না রে আল্লাহ, এটা কেমন পানি দিয়েছ রে আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি? এটা কি জমজমের পানি দিয়েছ রে আল্লাহ? এটা কি আটলান্টিক মহাসাগরের পানি দিয়েছ? এটা কি আবে হায়াতের পানি দিয়েছ? আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, না 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 রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা কাউসারের পানিও না রে ফেরেশতা, এটা আটলান্টিক মহাসাগরের পানিও না। হে ফেরেশতারা রে, ওই যে যশমঙ্গল রোজাতুল জান্নাত মসজিদের পাশে আমার বান্দারা গভীর রজনীতে বসে বসে শেষ মুনাজাতে চোখের পানি ফালায় ফালায় কান্না করছিল, ওই বান্দা বান্দির চোখের পানি আমি আল্লাহ একটা পাত্রের মধ্যে জমা করে রাখছিলাম, আর গুনাহগার বান্দা বান্দির চোখের পানি আমি আল্লাহ জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিছি। এই জন্য বলি রে গুলাম, আমার মালিকের কাছে বান্দা বান্দি চোখের পানির বড় দাম। আপনি যত বেশি আল্লাহর কাছে চাইবেন, আমার মালিক তত বেশি খুশি হয়। আমার মালিকের কাছে চাইলে মালিক খুশি হয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, কিন্তু মালিকের কাছে চাইলে মালিক কি হন? খুশি হন। অতএব আমরা যেহেতু গুনাহগার, আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে মাপ চাইব। মাপ চাইতে দেরি হবে, আমার মালিক আপনাকে আমাকে মাফ করতে দেরি করবে না। কিন্তু রে গুলাম, খুদা না কাস্তা যদি গুনাহ নিয়ে কবরে যাও, মাফ না ছায়া, গুনার থেকে বিরত না হইয়া, গুনামুক্ত জিন্দগি গঠন না করিয়া যদি কবরে যাও, কবরটা কেমন হবে আপনি আমার জানা আছে? এই কবরে যদি গুনাহ নিয়ে যান, কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কবর দেওয়া হবে রে ভাই। গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মাটি আপনা আমাকে এমনভাবে চাপ দিবে রে, বুকের এক পাজরের হাড্ডি অপর পাজরের হাড্ডির ভিতরে প্রবেশ করবে। শুধু তা নয়, কবরটা হয়ে যাবে একবার জাহান্নামের গর্ত হয়ে যাবে। জাহান্নামের আগুন দাউ ধাউ দাউ দাউ করে কবরের মধ্যে জ্বলবে। ওই কবরের সাপ যখন ধ্বংস করবে, 40 গজ মাটির নিচে দেহটা চলে যাবে। আবার লেজ দ্বারা পেঁচাইয়া আপনার দেহটাকে উপরে উঠাবে রে, আমার 40 গজ মাটির নিচে চলে যাবে। এইভাবে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এরপরে যখন গুনাহ নিয়ে কবরে যাইবা, কবরেও শাস্তি হবে। হাসরের ময়দানে যখন উঠানো হবে, 2,88,00,000 মাইলের সূর্যটাকে মাত্র আধা ধূর্তে করে দেওয়া হবে। মাথার গাম পায়ে যাবে, পায়ের গাম মাথায় যাবে, নিজের চক্ষু দ্বারা নিজের দেহটাকে পর্যন্ত দেখতে পারবে না রে গোলাম। নিজের শরীর থেকে গাম বের হয়ে কারো হয়ে যাবে ঘন্টা ফানি, কারো হয়ে যাবে আঁটু ফানি, কারো হয়ে যাবে কোমর ফানি, কারো হয়ে যাবে গলা ফানি। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। পারবে না রে গোলাম। আল্লাহ যে শাস্তি দিবে যদি গুনাহ নিয়ে কবরে যাও, এই অশান্তির আর কোনো সীমা নাই। মরণ থেকে অশান্তি শুরু হয়ে যাবে। আজরাইল যখন আপনি আমার জানটা কবজ করবে, তখন থেকে আপনার কষ্ট শুরু হয়ে যাবে। কবর জগতেও আপনার কষ্ট হবে, হাসরের ময়দানেও কষ্ট হবে। শেষ পর্যন্ত আমার মালিক আপনাকে আমাকে জাহান্নামী বানাবে। এই জন্য গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। আচ্ছা বলেন তো, সাহাবায়ে কেরাম পৃথিবীতে আসার পর মায়ার নবীজির সোহবত পেয়ে কোরআন হাদিসের আলোচনা শুনে এমন জীবন গঠন করেছেন, ওরাও গুনাহ করছেন, কিন্তু দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে গুনার জন্য মাপ চেয়ে
তারপরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। 10 জন সাহাবীকে আমার মালিক দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট যদি দিতে পারে যুবক, তাইলে বলেন আমিও তো আল্লাহর মহব্বতের গুলাম, আমিও তো আল্লাহর মহব্বতের বান্দা। আমার মালিক তো চায় না তার একটা বান্দা বান্দি জাহান্নামী হোক, আমার মালিক চায় তার প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতি হোক। আরে সাহাবায়ে কেরামকে যদি আল্লাহ তাদের গুনার জন্য তওবা করার কারণে গুনাহমুক্ত জীবন আল্লাহ দিতে পারে, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, আমিও তো আল্লাহর মহব্বতের গুলাম, আমার মালিক তো তার মা বাবার চাইতে, আমার মা বাবার চাইতেও আপনি আমাকে বেশি মহব্বত করে। অতএব আল্লাহর কাছে যদি চোখের পানি ফালাইয়া তওবা করে আল্লাহকে বলতে পারি, ও মালিক জীবনে যা করেছি আল্লাহ সব অন্যায় করেছি আল্লাহ, হুজুরের কথা শুনে অন্তরে বড় ব্যথা লেগেছে, দাগ খেটে গেছে, আজকে আল্লাহ তওবা করলাম, আল্লাহ জীবনে যা করেছি সব গুনাহ করেছি আল্লাহ তওবা করলাম, আর কোনোদিন গুনাহের দ্বারে কাছেও যাব না। আমার মালিক সাহাবায়ে কেরামকে যেরকমভাবে জান্নাতের সার্টিফিকেট দিয়া দুনিয়ার জমিন থেকে উঠাইছে, আল্লাহ আপনাকে আমাকেও আল্লাহ জান্নাতি বানায়া দুনিয়ার জমিন থেকে উঠাবে, ঠিক কিনা? কারণ যেই আল্লাহ সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন, সেই আল্লাহ আছেন না চলে গেছে? কথা বলেন, সে আল্লাহ তো এখনো আছেন। অতএব এই আল্লাহর কাছে বেশি বেশি যে গুনাহের জন্য মাফ চাওয়া, সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন। একজন সাহাবী উনি গুনাহ করেছেন, জিনার কাজ করে ফেলছেন। সাহাবী কি করছেন? জিনাহের কাজ করে ফেলছেন। জিনা করার পরে উনার গুনাহ স্বীকার করার জন্য মায়ার নবীজির কাছে চলে আসছেন। আয়েশা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ইন্নী জানাইতু তাহিরনি, ওগো আল্লাহর নবী, আমি জিনা করে ফেলছি গো নবী, আপনি আমাকে পবিত্র করে দেন। ইন্নী জানাইতু তাহিরনি, ওগো নবীজি, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে একটু পবিত্র করে দেন। আবার সাহাবী ভাইয়া বলতেছে, নবী গো, আমি জিনা করে ফেলছি, আমাকে পবিত্র করে দেন। নবীজি মুখ ফিরায় নিলেন। আবার আয়েশা সাহাবী বলতেছেন, আল্লাহর নবী গো, আমি জিনা করে ফেলেছি গো নবীজি, আমাকে পবিত্র করে দেন। আবার মায়ার নবী মুখটারে ফিরে নিলেন। এবার যখন চতুর্থবার বলতেছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, আমার সাহাবী মাইজ ইবনে মালিকের বাড়িতে যাও, গিয়া তার পাড়া প্রতিবেশীরে জিগাও, তার কি মাথার মধ্যে কোনো সমস্যা নাকি সে পাগল, কেন এরকমভাবে বলতেছে, জিনা কইরা আবার কি আইসে কেউ এরকমভাবে স্বীকার করে। এবার সাহাবীরা মাইজ ইবনে মালিকের বাড়িতে গেলেন, গিয়া খোঁজখবর নিয়ে আসলেন। আয়েশা নবীকে জানায়া দেন, আল্লাহর নবী গো, আপনার সাহাবী মাইজ ইবনে মালিক পাগল নয়, মাতালও নয় গো নবী, ঠিকই সে জিনা করেছে। নবীজি বললেন, সাহাবীরা রে, যা যা, আমার সাহাবীর জন্য তোমরা কোমর পর্যন্ত গর্ত করো। এবার কোমর পর্যন্ত গর্ত করা হলো। ওই সাহাবীকে কোমর পর্যন্ত ঢুকাইয়া এবার পাথর মেরে মেরে ওই জমিন থেকে ওই সাহাবীকে উঠাইয়া দেওয়া হইল। এবার যখন পাথর মারা হয়, এক টুকরো, একটা ফুটা রক্তের ফুটা একজন সাহাবীর জামার মধ্যে এসে পড়ে গেল। সাহাবী একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন, একজন গুনাহগারের রক্ত আমার শরীরে পড়ে গেছে, একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন। আমার মায়ার নবী ওই জিনিসটা সাহাবীদের দিকে তাকাইয়া আল্লাহর নবীজিও খেয়াল করলেন। খেয়াল করার পরে এবার আমার নবীজি ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, তোমার মন তো বড় ক্ষুণ্ণ হয়ে গেছে রে। আমার সাহাবীর একটা ফুটা রক্ত তোমার শরীরে পড়ার কারণে তুমি নারাজ হয়ে গেছো রে সাহাবী। তুমি কি জানো, আমার সাহাবী মাইজ ইবনে মালিক এমনভাবে আল্লাহর কাছে তওবা করেছে, আমার সাহাবী মাইজ ইবনে মালিকের তওবাকে তাম পৃথিবীর সকল গুনাহগারের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়,
নয়, আমার সাহাবী মাইজ ইবনে মালিকের তাওবা তামাম পৃথিবীর মানুষের গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। এই জন্য আসুন মুহতারাম হাজিরিন, অনেক লম্বা আলোচনা করলাম, হুজুর আসছেন আলোচনা করবেন। আমার নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরেও যদি মায়ার নবীজি 100 বার আল্লাহর কাছে তওবা করেন, আমি বলবো না 100 বার। হে যুবক, আপনি আমার জীবনের কোনো গ্যারান্টি নাই, আমি আপনাদের কাছ থেকে একটা কমিটমেন্ট দিতে চাই, আমরা দৈনিক আল্লাহর কাছে অন্ততপক্ষে প্রতিদিন 10 বার তওবা করব। আল্লাহ সকলকে কবুল করুন। কে কে রাজি আছেন দুনো হাত উঠে মালিককে দেখায় দেন। আল্লাহ সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। আমিন। ও আখির দা ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।